দেখি ও থালটা হয়ে গেছে ছোট আর কি। সিম আর হচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করছি। এখানে এত খাওয়াই দিয়ে দিকে। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি এত নাটক করতে থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো, এটা হচ্ছে কালকের ভাত আর এই যে ভাজাটাও কালকে। তো যাই হোক, দাঁড়াও, থালটা হয়ে গেছে ছোট। আজকে হচ্ছে কি বার বলো তো? আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর এখন হচ্ছে বেলা বাজে প্রায় 12:30। তো এখন এই যে যেহেতু ভাত বসাবো, এটার মধ্যে ভাজা ঠাজা সব তেল ঠেল ছিল, এটার মধ্যে ভাতটা একটু আছে, এটা আর কি গরম করা হলো। বাবনকে বললাম আয় তোকে খাওয়াই দিই। তো এই যে মাখছি, মাখার পরে তোমার আগে কি বলতো, আগে সিমের মধ্যে না পেঁয়াজ দিতাম না, এর আগের দিন একটু পেঁয়াজ দিছি, এত টেস্ট হয়েছিল। তো আজকেও ভাবলাম কি, কালকে করছি, কালকে ভাবলাম কি এই করি, কি বলে, পেঁয়াজ দিই। তো যাই হোক, কালকে কোনো রকম ভিডিও শুট করতে পারিনি। কালকে ওই দেখো আসছে ওইটা দেখা, আরেকটা গুলু গুলু, হ্যাঁ ওই যে কাউন্সিলর ছিল ওইটা দেখা, গুলু, ওইটা একটা গুলু গুলু। আগেরটা ওই যে আরেকটা বাবনের আগে কেমন ছিল দেখো, তোমরা দেখাই। আন ও সবকিছুতে ছি ছি, এটা ছি বলার কি আছে? ওই দেখো, ভালোভাবে তুই মুখটা ঠিক কর। ওই দেখ, দেখা ছবিটা দেখা, দেখো, দেখছো আরো আছে না, ঘরে আছে, ওই ঘরে একটা দেখা, হলুদটা করা, হলুদটা। তো ওই যে এটা দেখা যাবে বেশি করলে, কিন্তু বেশি করলে ডকুমেন্ট বের করার জন্য আর কি ওগুলা বের করা হয়েছে। তো ছোট ছবি আছে, আরো ছোট ছবি আছে। তো যাই হোক, এখন বাজে 12:30। কাউন্সিলর ছিল না, না কোনো ম্যাম না, ওই যে ওইদিকে কাউন্সিলরের ইসে লাগে ওটাই। তো যাই হোক, কি বলে, কালকে কোনো রকম ভিডিও শুট করিনি, কারণ এত মনটা খারাপ লাগছিল, ওই জন্য আর কি। মানে কি বলবো, ওই বাবনের সাথে এই চিল্লাহল্লা করতে করতে সত্যি, মানে রান্নাবাড়ি করছি ঠিকই, ভাবছি খাওয়ার ভিডিও করব, কিন্তু কোনো মতে খাওয়ার ভিডিও করতে পারিনি, তো এখন রান্না করে আসছি, সব কাজ কমপ্লিট আমার, স্নান, পুজো, ঘর মোছা, ঠাকুর দেওয়া সব সেই হচ্ছে। তা এখন হচ্ছে ভাত বসাবো, কি রান্না করব না করব সবটা তোমাদেরকে শেয়ার করব। নে 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 বাবা, নে নে, দেরি হচ্ছে, আমি রান্না বসাবো। আর সামনে ভালো করে দিয়ে চোখ এদিকে মুখটা এদিকে। আজকে রাত্রে যাবো আমি, ডিম নাই ঘরে, মাছের মাথা দিয়ে আর কি করব ভাবছি। তো ডিম কি বলে, ও তো খাবে না, তাই আমি ভাবলাম ওর জন্য ডিম করবো। তাই রান্নাঘরে আসলাম, আর এই যে এত টেস্ট হয়েছে। আরে মুখা লুকমা, মা ছেলে মিলে সকাল পর লুকমা, লুকমা ক্যালেন্ডার। হ্যালো, চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরি, তারপরে ভাত বসাবো, রান্না করব, পরে আসছি কেমন। জামা কাপড় কালকে অনেক জামা কাপড় ছিল, ওগুলো শুকায় নেই, ওগুলো ছাদে দিয়ে আসলাম, ছাদে ওগুলা রোদ পাবে, শুকায় যাবে, তারপরে গাছে জল দেবো, ওগুলো ফাঁকে ফাঁকে করতে হবে। চলো, আর ওই যে দেখো, কালকে পরে দেখাচ্ছি কি আনছি। হ্যাঁ দেখো বন্ধুরা, কালকে একটু বাজারে গেছিলাম সন্ধ্যাবেলায়, আর এখান থেকে নিয়ে আসছি এই যে বাজার থেকে আমলকি। ভাবছি এগুলো আর কি করব, চুলে দিব,
তারপরে কি করব দেখি, আমলকিগুলো এত ভাল লাগে দেখতে। তো এই যে এখানে হাফ কিলো একটু বেশিই আছে। তো এগুলা আনা হয়েছে। দেখো কি সুন্দর লাগে দেখতে। আসলে কি বলো তো, দেখো জায়গায় জায়গায় একটু একটু খারাপ হয়ে আছে। আমি মানে বললাম ওনাকে, উঠে যাচ্ছিল শেষ, মানে 9 টাকা হয়েছে ডিম। কে বলে? আর এই দেখো লাউটা কেমন বাত্তি কাঠ হয়ে আছে বাবা। এটা যে কি করব জানি না। ইস, কাঠ হয়ে আছে না, এই না, এটা পরে দেখা যাবে। কত রে? 9 টাকা। 9 দুগুনি 18 টাকা নিছে। দুইটা ডিম 18 টাকা। ভগবান, কি খাবো বলো তো? এই দেখো, ইস, এই দেখো, হ্যাঁ ভগবান রে, কিচ্ছু খাওয়ার নাই। দুইটা ডিম 18 টাকা দিয়ে আনা হলো। আমরা মাছ খাবো, মানে যে বললাম না মাছের মাথা দিয়ে করব। আর বাবন তো না, আর বাবন তো হচ্ছে খাবে না, তার জন্য বাবনের জন্য ডিম আনেছে। আর 9 টাকা করে হইল ডিম। এই যে জিলাপি আনছিলাম কালকে, তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখছিলাম। তোমাদের দাদা ভাই বলিও নি, বুঝে গেছে কিসের শব্দ রে? ওগুলো একটু বাইর করে দিয়ে বুঝলি, গামলাটা এক্সারসাইজের জিনিসগুলো বের করে দিও। ওকে, কোনো কাজের কথা বললে হেল্প করে, আর খাওয়ার বেলা সবার আগে। তো চলো, মিস্ত্রি কাজ করছে। চাল ধুয়ে রাখলাম, ভাত করবো, ওর জন্য ডিমের অমলেট করবো, ডিম সিদ্ধ দেবো, আর হচ্ছে কি করবো, আমাদের জন্য রান্না করবো। তো চলো পরে আসছি, কিছু জিনিস আছে খাটের নিচে, ওগুলা বের করবো। তখন দেখা হচ্ছে। সোয়েটার পরলে লাগে গরম, আবার সোয়েটার খুললে লাগে ঠান্ডা। তো যাই হোক, চলো দাঁড়াও, একটা জিনিস বের করি তোমাদের। কালকে একটা জিনিস পাইছি, তোমাদেরকে দেখাই। দাঁড়াও, কিসের সাথে পাইছি ওটা পরে বলবো, কিন্তু জিনিসটা বাবন ঘড়িটা ইসা দিলি না। এটা দেখানোর কি আছে? দেখালাম, এই মগটা পাইছি, দেখি। এই মগটা দিয়ে কি করবা? একটা জিনিস কিনছি, এটার সাথে একটা শাড়ি কেনা হয়েছে, শাড়িটার সাথে মগটা দিয়ে কি করবা এখন? রাখবো, অন্য সময় লাগবে, একবারে কি নামানো হবে নাকি? তো এই হচ্ছে বাড়িতে 4টা মগ হবে। কাপড় বাড়িতে আমাদের 4টা মগ। তো এই হচ্ছে আমার মেশিন। ভাবলাম যে না বাবা, আজকে একটু এটাকে বৌমি করতে হবে, হাতে খুলে দিতে হবে, তাই আর কি এটা রাখি। এটা একটা অন্তত কিছু না হোক, সারাদিনে যদি 2 টাইম একটু টুইস্টিংও করতে পারি তাহলেও তো অনেক না। এগুলো টুইস্টিং করতে পারি, এগুলো রাখা হচ্ছে আপাতত গামলার মধ্যেই। এখানে থাক, কি বলতো, এখানে থাকলে আমার সুবিধা হবে, তোমার সুবিধা। এটা তো লাগবে না বাবন, আমি এগুলোতে জিনিস বানাবো, রেখে দিবা। জিনিসগুলো আমি তাহলে বাইরে রেখে দিয়ে যাবো। না বাইরে নোংরা হয়ে যায়। এটা ঘরের মধ্যে রাখবো আমি। হ্যাঁ, আপাতত এখানে থাক, একটু পরেই লাগবে। ঠিক আছে, পরে আসছি। তো চলো হাওয়া ছাড়ছে গো, রান্নার দিকে যাই। ঠিক আছে, পরে আসছি, ভেবে। চলো। তৈরি জিনিস খুব ভালো লাগে না? খুব ভালো লাগে তৈরি জিনিস। বাবন 2-3টা গেঁদা আস্তে আস্তে বালু ছিটতেছে, গেঁদা ফুলের বিষে গাছ করতে হবে ওই টবগুলোর মধ্যে। ওইটার মধ্যে কিছু নাই, এটার মধ্যে দিচ্ছিস কেন রে বাবন? দিয়ে দে, পুরাটা দিয়ে দে। ওই যে তুলসী, ওদিকে নাই, ওইটা তুই ওইদিকে দে। কোনটায় দিব? হ্যাঁ, ওগুলাই দে, দিলে নষ্ট হয়ে যায়। ওইটাই দে, ওইটাই একটু লাগবে না, ওই তুলসী দিতে দে, রেখে দে, আবার কালকে দিবি। ফেলা দিব না,
জল এত কষ্ট করে ঢালাই দিব জলগুলা? জল আনতে আমাদের যে কি খাটনি হয় আমরা জানি। চলো বন্ধুরা, রান্নার জন্য রেডি হয়ে যাই। কেমন? হুম, তুই আনতেছিস তো? চলো পরে আসছি। তো বন্ধুরা বেগুন কাটছি, মানে এই যে বেগুন, তার মধ্যে কি একটু বলো তো, একটু ময়দার দিচ্ছি আর কি, তাহলে বলে আর কি তেলটা কম। তো তার জন্য ভাবলাম চলো একটু ময়দা, চিনি আর লবণ দিয়ে বেগুনটাকে মাখাই। আর এই যে এইখানটায় এগুলোকে ধুয়ে রাখা হয়েছে, লঙ্কা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা আর বাঁধাকপি বাটা, এগুলো এখন পেস্ট করব। আর এই যে চালও ধুয়ে যাচ্ছি, আর এখানে একটু হলুদ দিয়ে এগুলোকে ভাজবো। হলুদও ঢালতে হবে। ওই কালকে তুই চিনির কথা বললি, চিনি দেখছিস? ওই বড় ওই বড় ড্রামটার মধ্যে যে কতগুলো চিনি সেদিন আনা হয়েছে, ওইটা তো তার আগের ঘটনা। চিনির মধ্যে মানে জল ঠল না না, চিনি ওই আঙ্কেল চিনি খায় না, না তার জন্য চিনি না। ও আমাকে দাদা বৌদি ডাকে, তোকে তুই ওকে কি রাখবি? মামা। ও মামা হবে না। তারপরে হচ্ছে কি যেন বলে, ওই চিনিটা অনেকদিন দেখবি, ওই চিনি হচ্ছে তোর কি বলে, চিনি ঘরে রাইখে দিলে জল জল মানে ই হয়ে যায়, ভিজা ভিজা হয়ে যায়। আগে ওইটা ছাড়ো, মামা না কাকা। তা আঙ্কেলকে কি বলে? আমাকে তো বন্ধু বলে ডাকতে, আমি বন্ধু বলে ডাকবো। ডাকবি বন্ধু বলে, তোকে বন্ধু ডাকে, ডাকবি। ঠিক আছে, এই যে এটাকে এখন ভাজা হবে, আর ওটাকে এখন মিক্সিতে পেস্ট করা হবে। এটা ভাজবো, তারপরে এই তেলটার মধ্যে ওটা করব। তো চলো, তোমরা এরকম ভাবে খাবা, এত টেস্ট লাগে না বন্ধুরা, সত্যি কথা বলতে। মানে আমি যখন ফার্স্ট খাইছি তখন মানে তখনই মুখে লেগে গেছে। আগে কোনোদিন খাইনি, কিন্তু আর কি যখন বানাইছিলাম আগে মাঝে মাঝে বানাইতাম, এখন সময়ই হয় না। যাই হোক, আজকে বানাবো। তো চলো পরে আসছি। হ্যাঁ, শুভ দুপুর বন্ধুরা, চলে আসছি। দেখো এখন পাতাতেই চলবে, তো কি খাওয়ার তোমাদেরকে দেখাই, তারপরে ভাত বাড়ি, বুঝলা? ওই যে ডিম সিদ্ধ, এটা হচ্ছে বাবনের, মিস্টার বিনের এটা। আর এখানে আছে বেগুন ভাজা, আর এখানটায় আছে কি বলতো এটা, ওই সেই বিখ্যাত রেসিপি ফুলকপির পাতা বাটা, বাঁধাকপি পাতা বাটা। আর এখানে আছে মাছের ধনিয়া দিছো, এটার মধ্যে ধনিয়া দিয়ে রাখছো, মাছের মাথা দিয়ে, একটা আলু, ফুলকপি দিয়ে কাটা দিয়ে একটা, মানে মানে মুড়ি ছাড়া মুড়ি ঘন্ট আর কি। হ্যাঁ, ভাবছিলাম একটু দিব। এখানে গরম গরম ভাত, তুমি ভাই ভাই যাবো তো। চাল, কিন্তু চাল তো ছিল না কালকে, গোবিন্দভোগ না লাগবে না, এমনি ঠিক আছে। তো ওইটাই কম পড়ছে। ও ফ্রিজে একটু খিচুড়িও তো আছে গো, খিচুড়িটা কই? ও থাক, ঠান্ডা খাওয়া যাবে না। এই হচ্ছে ভাত। হ্যাঁ, ভাত দেখানো হয়ে গেছে সব। দেখানো হয়েছে? দাঁড়াও, গরম গরম ভাত কিন্তু ধোয়া উঠতেছে একদম। কোনো সময় ভাতের থেকে ধোয়া উঠতে থাকে, কোনো সময় মানুষের মাথার থেকে সারাক্ষণ ধোয়া উঠতে থাকে। কান দিয়ে ধোয়া বেরোয়, মাথা দিয়ে তো না, মাথার ধোয়াটা কান দিয়ে বেরোয়। তোমাদের মতন মানুষ যদি তোমাকে বলি না, তুমি কেন নিজের কানে, 10,000 মহিলাকে, 10,000ও না, তুমি কেন সবকিছু নিজের মাথায় নিচ্ছ? তোমাদের মতন একটা পিস যদি থাকে না, আমাদের মতো আর কে, আমাদের মতো আর কে, আমার আবিষ্কার লোক, তাহলে তার মাথা একদম 10 লাখের মাথা শেষ করে সব বলতেছে, কেউ বুঝতে পারতেছে না। যারা বুঝার তারা বুঝেছে। হয়েছে, এক চামচ করে দেখুন, একবার একজনটা কমপ্লিট করো। ভাত দাঁড়াও, এই দিয়ে দিলাম যার যার থালা তার। তো এই চলে গেল ভাত, এখানে বেগুন ভাজা,
দিয়ে দিয়ে এগুলো সরাও তো সব। ঘি আছে? হ্যাঁ, দিয়ে পাতা বাটা দিয়ে তো খাবা, আবার ঘি দিয়ে খাবা ঘি কেন দাও, গো? লবণ দাও, একটু দাও পাতা বাটা। এতগুলা বাইটে রাখছো হ্যাঁ, কেন খাও। একবারে? সেই টেস্ট হয়েছে। বাবন তো মানে এগুলা দিয়েই খাবে। হ্যাঁ দিয়ে দাও, বাবন তো আমার বাকেটটাও দিয়ে দাও। বাবন তো একটা বেগুন ভাজা দিব। ঘি লাগবে না, ঘি লাগবে না, থাক, ভাত তো গরমই লাগবে আছে। না ঘি, ওইটাই এক তো। চিমটি লবণ দিয়ে রেখো। এই যে বাবনের ডিম সিদ্ধ, বেগুন ভাজা। বাবার আর ডিম না, হচ্ছে ওটা মুরগির ডিম, ব্রয়লার এই মুরগির। কি বলে, কি দিব, লবণ? হ্যাঁ একটু লবণ দিয়ে ওকে রাখবো। বাবন তোকে একটা বেগুন ভাজা দিব। রাত্রে রুটি করো তো, বেগুন ভাজাতে রুটি দিয়ে খাবো। বলো বেগুন ভাজা না, পাতা বাটা আছে। রাত্রে রুটি করো, বেগুন ভাজাতে রুটি দিয়ে খাবো। একটু দিবা। বলি এটার মধ্যে লম্বা একটু চামচ রাখতে, নাহলে আরে এত কৌটা আমাদের, ছি। আর নাহলে এই হচ্ছে, একটা আর নাহলে লবণের কৌটাটা একটু সাইজ কম করবো, বড় করবো, না, যেন না, ছোট চামচ আমাদের দিয়ে হয়। এই একটা এত কৌটা ওই যে উপরে দুনিয়ার আমার। কৌটা আছে, ওখান থেকে একটা নিয়ে নিয়ে তো এটা ফেলে দিও। আমার দুনিয়ার কৌটা। আর সেই এইখানে এইটার মধ্যে লবণ রাখি, নিজেরও মাঝে মাঝে কেমন লাগে যে ছি, ভিডিও করি কেমন লাগে। তো চলো দাঁড়া, ওখানে খাই রিভিউ দিয়ে দিব। তারপরে লুকমা হবে, লুকমা। আর এই দেখো, এই যে, হ্যাঁ দেখাচ্ছি তো একবার। হ্যাঁ সেই টেস্ট। মুড়ি ছাড়া মুড়ি ঘন্ট বললাম না। তো বাবন বসে থাক তুই। চলো আগে একটু বাঁধাকপি পাতা বাটাটা একটু নিয়ে নি। মাখাটা দেখাও সামনের থেকে। লুকমা হবে, লুকমা। মাখতে তো পারো না, না এত মাখতে শুকনো পারি না। শুকনো করে কে খায় এগুলা? আমি খাই, কে খায় আবার। একটু নিলাম, নিয়ে একটু বেগুন ভাজা। আহ, উম, কি হয়েছে বন্ধুরা? চলো আরেকবার লুকমা নেই। এই রেসিপিটা আরেকদিন পুরা ট্রাই করা, পুরা প্রথম থেকে আর কি করব, দেখাবো। একটু বেগুন ভাজা। চলো, হচ্ছে। মুখের দিলে মনে হয় যেন জল দাও, একদম সেই স্বাদ, সেই। গরম যাবে? হুম, এটা করো। গরম। জলই তো নাই যাবে। চলো পরে আসি, খাইনি এটা দিয়ে। হ্যাঁ, বেগুন ভাজা বাটা মিক্স করে মাইকে মেখে। বুঝছো তো, রাখো, বসো খাইতে। পরে খাবো। তো বন্ধুরা, এই হচ্ছে বিখ্যাত কাটা কাতল মাছের আর কি মাথার কাটা। তো এখন এটা দিয়ে আমি খাবো, আর তোমাদের রুই মাছের গো, কাতল মাছের মাথা ছোট থাকে, মানে এই থাকে, বেশি কিছু থাকে না। ওটা রুই মাথা মাছ। মাথা হচ্ছে রুই মাছেরটা ভালো। যাই হোক, একটু এখন কাটা চাবাবো। একটু ফুলকপি আছে, আলু নিয়ে নিলাম, আর একটু এই যে কাটা নিয়ে নিই একটা। এবার চলো তোমাদেরকে খাই, একটু সামনে আনো। কিরে, লুকমা হবে নাকি? হ্যাঁ, ঘি নিবি? ভালো করে বাটা দিয়ে মাইকে মুখে দিয়ে নিচে দিয়ে খা। না, আমি আর খাবো না। বেগুন ভাজা লাগলে একটা এসে যায়। যাবো না। দাঁড়াও, একবার খাই বুঝলাম না, একটু মাছ নিই। মাছ হচ্ছে মাথাটার মধ্যে অনেকটা, কিন্তু এটা ভালো হয়েছে, মজা হয়েছে খাইতে। কিন্তু এইটা
থেকে ওইটা বেশি ভালো লাগলো। তো খাচ্ছ না, রেখে দাও, ওইটা খাও বেশি করে। আমার ভাগেরটাও নিয়ে নাও, তোমার ভাগের মাছটা আমাকে দিয়ে দাও। মাছ না তো, ওই তো যেটা আছে দিয়ে দাও। চলো আমাদের মোটর করে ঠিক হয়েছিল। খাইনি, চলো না। হ্যাঁ না, কি করে ঠিক হবে? কালকে এত কিছু মেলা দেখলাম জামা কাপড়। মানে হুম, আমার মতন কার কার খাইতে গেলে চোখ বন্ধ হয়ে যায় বলো? ঝাল না, অত দেখো ভাত কতটুকু নিচ্ছে, দেখো ভাত বেশি করে শুকনা শুকনা করে খাইতে হয়, এটা অত গ্যাস তুমি করে বেশি খাইতে হয় না। ঝাল বেশি মনে হলে এক চিমটি লবণ নিয়েছে। দিছি তো লবণ পাশে। চলো বোন চল, খাইনি, কাটা আছে তো, কথা বলতে গেলে গলায় কাটা লাগবে, ওই জন্য কাটা লাগা। চলো।